গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদ্দা লাইফস্টাইল। আশা করি সবাই ভালো আছো। বদ্দা একটা ফ্রেশ অ্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আছে বসন্ত পঞ্চমী, মিঙ্গেল ছেলেদের জন্য একটা সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে, আর সিঙ্গেল ছেলেদের জন্য একটা কষ্টের দুঃখের দিন। আর প্রত্যেক সরস্বতী পুজোয় আমার এটা হবেই। তো যাই হোক, এটাকে সাইড রেখে আজ সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল না ঠিক, বাট আমাদের জন্য সকাল সকাল। বাকি লোকদের হাতে এতক্ষণ অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তবে আমরা এখন উঠেছি। এই কাকও অনেক আগে উঠেছে। এখন উঠেছি, ফ্রেশ ট্রেশ হবো, স্নান টান করে তারপরে যাব অঞ্জলি দেবো। হোস্টেলে কেমন কি পুজো হচ্ছে, আর এখন হোস্টেলটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু এখানকার হোস্টেলের সাথে ওখানকার হোস্টেলের কেমন কি চেঞ্জ হচ্ছে, কেমন কি পুজো হচ্ছে। এবছর মেন হোস্টেলে দুটোর জায়গায় 3টে পুজো হচ্ছে। সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো। তো চলো আর বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা রেডি হয়ে পড়েছি, আর আমার সাথে বেশ অনেকেই রেডি হয়েছে, আর অনেকেই এখনও রেডি হয়নি। এখন আমরা যাব ক্যাম্পাসে, মানে আমাদের মেইন হোস্টেলের ক্যাম্পাসে যে কটা পুজো হচ্ছে। আর তার মধ্যে ঠোঁটটা দেখতে এত বাজে লাগছে, বাট ওটাকে ইগনোর করো। এখন ক্যাম্পাসে যাবো, চলো এক নজরে দেখে নিই মেইন হোস্টেলের 3টে পুজো কেমন কি হচ্ছে না হচ্ছে। ফার্স্টেই আমরা শুরু করব সি ব্লক দিয়ে। সি ব্লকে এই বছর প্রথম পুজো হচ্ছে, প্রথম স্বাগত জানিয়ে নিয়েছে। ভেতরে ধুমধাম করে বেশ অনেকটা জায়গা জুড়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর পুজো হচ্ছে। আর এখানে যেহেতু পুজো শুরু হয়ে গেছে, তাই সবাই এখানেই অঞ্জলি দেওয়ার জন্য এসছে। এখানেই আর কি লোকজন বেশি রয়েছে, অন্য পুজোগুলো একটু বেলায় হবে, তাই এই পুজোতেই সবাই সবার উপোস ভাঙার জন্য একটু সকাল সকাল চলে এসছে। এখানে সেলফি জোনও বানানো হয়েছে, সবাই অলরেডি বসে পড়েছে পুজো দেওয়ার জন্য। বাইরে এবারে যত যা ডেকোরেশন দেখবো সেটা হচ্ছে আমাদের হোস্টেল থেকে করেছে, মানে A1 A2 এই দুটো হোস্টেল মিলিয়েই করেছে। এই কাজ জুড়ে লেখা, এই সুন্দর চিত্রকলা, সমস্ত কিছু একটা সিনিয়র দাদা করেছে। আর এই পথ জুড়ে আলপনা, এটা মানে সারা রাত জেগে দেওয়া হয়েছে। কালকে সারা রাত জেগে ছেলেপুলে দিয়েছে, গোটা রাত জেগে এরা প্রচুর প্রচুর পরিমাণে কষ্ট করেছে। এবার আমরা চলেছি বি ব্লকের পুজোয়। এখানে প্রতি বছরই বড়সড় করে বেশ ভালো করে পুজোটা করা হয়। এবছরও খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে এবং একটা সেলফি জোনও বানানো হয়েছে। তবে এই পুজোর এখনো তৈয়ারি সেইভাবে শুরু হয়নি, পুজোটা হয়তো একটু লেটেই হবে। আর একটি সুন্দর বড়সড় মাতৃ প্রতিমা নিয়ে এসছে পুজোর জন্য। তো অঞ্জলি কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি মেইন ক্যাম্পাসের পুজো দেখার জন্য। ওয়ার্ল্ড ভিউয়ের সামনের পুজো থেকে আমরা শুরু করেছি এবছরের মানে ক্যাম্পাসের পুজো দেখা। এরপর থেকে আমরা বাকি পুজোগুলোও ঘুরে দেখব। এবার সোজা চলে এসেছি আমাদের পুরনো হোস্টেলের পুজো দেখতে। এখানে আমরাও ধুমধাম করে পুজো করতাম, ওরাও এবছর ধুমধাম করেই পুজোটা করছে। আর আমাদের সবার পুজোর একটা বিশেষ আকর্ষণ থাকে সেলফি জোন। এরাও সেই সেলফি জোনটাকে বানিয়েছে, বেশ সুন্দর বানিয়েছে। আগেরবার আমরা এর থেকে তো খারাপই বানিয়েছিলাম মনে হয়, তার তুলনায় এরা অনেক 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 ভালো বানিয়েছে। এবার একটু ভিতরটা ঘুরে দেখে আসি, ভিতরটার কেমন কি অবস্থা। ভিতরে এসে দেখি পুজো সবে সবে কমপ্লিট হয়েছে, যজ্ঞও সবে সবে কমপ্লিট হলো, এখনো যজ্ঞর আগুন রয়েছে, মানে যাকে বলা যেতে পারে পুজো একদম শেষ পর্যায়ে রয়েছে। খুব সুন্দর একটা প্রতিমা নিয়ে এসে, আর ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর সাজিয়েছে। আর প্রতি বছরের ন্যায় সাধনদায় রয়েছে পুরোহিত মশাই। সেই আমাদের পুরনো হোস্টেল, পুরনো বিল্ডিং, পুরনো পুজো আর পুরনো ডাইনিং রুম। এখন পুরনো ডাইনিং রুমে যাবো, গিয়ে একটা পুরনো খাওয়া দাওয়া হবে। আবার পুরনো স্মৃতি, 2 বছর এখানটায় থেকেছি। ওই কোনায় আমার রুম ছিল, আলাদাই লাগছে। সব বন্ধুরা ভেতরে ঢুকে গেছে, আমি এপাশ থেকে ঢোকার জন্য এসছি। একদম এলাই খাওয়া দাওয়ার আয়োজন করেছে এরাও। প্রতি বছর আমরাও বসিয়ে খাওয়াতাম, এরাও এবছর এরকম বসিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। পরবর্তীতে আমরা এসেছি জিজি সেনের পুজো মণ্ডপে। ভেতরে আর ঢুকিনি, বাইরে থেকেই দেখলাম খুব সুন্দর সাজিয়েছে, এবং ওদের যে মেডেলগুলো রয়েছে, যে প্রাইজগুলো ওরা পেয়েছে, সেগুলোকেও সাজিয়েছে। পুরো একটা ইউনিক স্টাইলে পুরোটা সাজিয়েছে। এবার আমরা এসেছি পরবর্তী পুজো মণ্ডপ আমাদের নিউ ব্লক হোস্টেলে। এটাতে এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা আছে, আর এরা চারিদিকের পাঁচিল দেয়ালগুলো সুন্দর আর্ট ওয়ার্কের মাধ্যমে সাজিয়েছে। এক একটা ছবি, এক একটা আঁকা পুরো দাঁড়িয়ে দেখার মতন, এত সুন্দর করে এঁকেছে, সময় নিয়ে কাজ করেছে, খুবই ভালো লাগছে। আর এদিকে কিছু ফটো ঝোলানো রয়েছে। এদের এই পুজো মণ্ডপ ঘুরে দেখতে, ছবি তুলতে গেলে হাতে একটু সময় নিয়ে আসতে হবে। চারিদিকে এতগুলো সুন্দর সুন্দর আঁকা রয়েছে, প্রত্যেকটার সাথে মনে হচ্ছে যেন একটা করে ছবি তুলি। পরবর্তীতে আমরা এসেছি নিউ পিজি বা রিসার্চ স্কলারদের হোস্টেলে। এখানে এখন বেশ অনেকটা ভিড় রয়েছে, মনে হচ্ছে সবে সবে পুজোটা শুরু হলো। আর এখানে যেহেতু রিসার্চ স্কলার দাদারা থাকে, সেখানে এখানকার একটুখানি আয় উন্নতি বেশি, মানে পয়সা বেশি, সেখানে বড় সড়ো করেই মনে হচ্ছে পুজোটা হচ্ছে। প্রচুর খরচাপাতি করে পুজোটা করছে, অন্যবার এতটা হয় না, বাট হ্যাঁ এখানে ভালোই পুজো হয়। তবে এই বছর একটু বেশি ভালো করে পুজোটা হচ্ছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, আর বসার জায়গাটা বেশ আরো সুন্দর করেছে। সেলফি জোনটাও খুব সুন্দর করেছে। এদিকে তো নিচে কার্পেট টার্পেট পেতে, সোফা টোফা পেতে একদম বিশাল ব্যাপার করেছে।
পরবর্তী ক্যাম্পাসে আরেকটি পুজো, স্টাফ কোয়ার্টারের পুজো। এটি হোস্টেলগুলোর পেছনেই একটি জায়গা আছে, সেখানেই হয়। এই পুজোর বিশেষ আকর্ষণ যদি বলো তাহলে থাকে এরা বেশ সাংস্কৃতিক অনুষ্ঠান করে পুজোর পরে, এটা বেশ ভালোই লাগে। এবার আরো একটি হোস্টেলের পুজো রয়েছে যেখানে ছোটা ভীম আমাদের ওয়েলকাম করছে। এটা হচ্ছে ওল্ড পিজি হোস্টেলের পুজো। এখানেও সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাই রয়েছে। দুপাশে দুটো পুকুর করেছে, তার মধ্যে পদ্ম ফুল দেওয়া আছে আর বিভিন্ন রকমের কার্টুন ক্যারেক্টার রয়েছে। এই পুজোটাও বেশ সুন্দর লাগছে। আগের বছর এরা হোস্টেলের ভেতরেই করেছিল, এবছর গ্রাউন্ডে করছে। খুব সুন্দর বড়সড় একটা প্রতিমা এনেছে এবং বিভিন্ন রকমের ফুল টুল দিয়ে বেশ সুন্দর একটা প্যান্ডেল করে পুজোটা করছে। এবার আমাদের পরবর্তী পুজো মণ্ডপ যেখানে আমরা এসেছি সেটা হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের সামনে, একদম রামানুজন ভবনের সামনে এই পুজোটা হয়। পুজো এখন চলছে, যে কারণে পুজো মণ্ডপের সামনে এখন প্রচুর ভিড় রয়েছে, প্রচুর লোকজন অঞ্জলি দিচ্ছে। অলরেডি পুজো চলছে, সে কারণে আমরা তেমন কাউকে বিরক্ত না করে নেক্সট পুজো মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। পরবর্তী আরেকটি স্টাফ কোয়ার্টারদের পুজোতে চলে এসেছি। এটা একদম গার্লস হোস্টেলের পেছনেই এই পুজোটা হয়। এতক্ষণ দেখালাম যতগুলো হোস্টেল আছে হোস্টেলের পুজো কেমন কি হচ্ছে, আর সাথে আশেপাশে হোস্টেলের আশেপাশে যেসব স্টাফ কোয়ার্টারগুলো আছে সেখানকার পুজো। এবার হচ্ছে মেইন আকর্ষণ, মেইন পুজো, মেইনের মানে ছেলেদের যেই সব আছে মেইন বাদ দিয়ে এবার হবে গার্লস হোস্টেলের পুজো। গার্লস হোস্টেলের পুজো সেখানে একটা আলাদাই আমেজ, অনেক লোকজন বেশি থাকে। কী কারণে সেটা বুঝতে পারছে, দেখো ছেলেরা মুচকে মুচকে হাসতে হাসতে চলে এসছে। এখন যাবো গার্লস হোস্টেলের পুজো দেখতে। গার্লস হোস্টেলের সামনে যেন এক আলাদাই উৎসব রেস রয়েছে, যেটা অন্য হোস্টেল বা অন্য গলি কোথাও দেখা যাচ্ছে না। ফার্স্টে রয়েছে ওমেন্স হোস্টেল 3, এটা দিয়ে আমাদের আজকের গার্লস হোস্টেলের পুজো দেখা শুরু করব। এটার ভেতরে পুজো হয় আর ভেতরে এইটুকু জায়গা অবধি ঢুকতে দেয়। খুব সুন্দর একটা প্রতিমা আর হাতে করা ডেকোরেশন। যেখানে যত জায়গা থাকুক না কেন, যেখানেই বসে খাওয়াক না কেন, বাট গার্লস হোস্টেলের প্রসাদ অনন্য। যতই কম দিক যা দিক অনন্য, তাই না? এর তুলনা হবে না, তাই না? এখানে আসতেই হবে, আসাটা বলো না, এখানে খাওয়ার জন্য একটা মানে পেটে জায়গা রাখতেই হবে। গার্লস হোস্টেলে কেমন কি খাওয়া দাওয়া করাচ্ছে, এটা খাওয়া দাওয়া করবে। রকি হ্যান্ডসামও আছে সাথে। এবার আমরা যাব ওমেন্স হোস্টেল 1 এবং 2 এর যেই পুজো হয় সেটাতে। এটা দুটো মিলে একসাথে পুজো হয়। একদম রাস্তার দূর দূরান্ত থেকে এদের ডেকোরেশন শুরু হয়ে গেছে আর চারিদিকে একটা খুব সুন্দর থিম রেখেছে। ভারতবর্ষের বিভিন্ন নারী যারা দেশের জন্য কিছু না কিছু অবদান রেখেছে তাদেরকে উৎসর্গ করে এই থিমটা করা হয়েছে। যার মাথা থেকে প্রথমে এই আইডিয়াটা এসেছে তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ভাবনার জন্য। আর আমার চ্যানেলের সমস্ত সিঙ্গেল মেয়েদের জন্য আবিরের একটা ছোট্ট উপহার, যেটা আবির আমার ভিডিওর মাধ্যমে দিল। এবার আবার ফিরে আসি পুজোর কথায়। তো খুব সুন্দর একটা থিম ভাবনা চিন্তা করে এই পুজোটা করেছে। ভিতরের ডেকোরেশনও বেশ সুন্দর আছে আর সবসময়ের মতন এবছরও প্রচুর ভিড় আছে, প্রচুর মানুষজন এসে অপেক্ষা করছে, বসে আছে, প্রসাদ গ্রহণ করছে, আড্ডা দিচ্ছে, ছবি তুলছে। কারণ এই একটা দিনের জন্য গার্লস হোস্টেলে ঢুকতে পাওয়া যায়। সবাই পেট ভরে খাওয়া দাওয়া করছে। হোস্টেলের মেয়েরা হয়তো তাদের বয়ফ্রেন্ডদের রুম চেনাচ্ছে, যে ওই দূরের কোনার রুমটায় আমি থাকি, কারণ ভেতরে তো কাউকে ঢুকতে দেবে না। গার্লস হোস্টেল কমপ্লিট করে এবার আমরা এসেছি কেমিক্যাল ডিপার্টমেন্টের পুজোতে। আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিপার্টমেন্টাল পুজোগুলোর মধ্যে একমাত্র কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই পুজোটা আমার একটু ভালো বা খুব সব থেকে সেরা বলে মনে হয়। বাকি অন্য ডিপার্টমেন্টেও পুজো হয়, যেমন আমাদের ডিপার্টমেন্টে এবছর পুজো হচ্ছে বা সিভিলে হতে থাকে। তো তার মধ্যে সব থেকে একটু ভালো যারা একটু গুছিয়ে কাজবাজ করে সেটা হচ্ছে কেমিক্যাল ডিপার্টমেন্ট, কারণ এদের জায়গাটা অনেকটা বেশি আছে আর ছেলেপিলে হয়তো একটু কাজেরও বেশি আছে, সেই কারণে এরা একটু পুজোটা ভালোই করে। তো অনেক সুনাম করে ফেলেছি নিজের ডিপার্টমেন্ট ছেড়ে অন্য ডিপার্টমেন্টের, এর জন্য এক্সট্রা কোনো পয়সা কড়ি পাবো না। তবে হ্যাঁ, যেটা ঠিক সেটা আমার মানে যেটা ঠিক আমার মনে হয় সেটাই বললাম। যেমন ওদের পুজো হচ্ছে সেমন পুজো শেষে এখন খিচুড়ি, আলুর দম, একটা করে লাড্ডু দেওয়া হচ্ছে আর সাথে চাটনিও আছে বিনা পাঁপড়ের। এবার আমাদের নিজস্ব ক্যাম্পাস ছেড়ে বেরোলাম পাশের ক্যাম্পাসে মানে কেপিসিতে। নিজের ক্যাম্পাসে আরো পুজো হচ্ছে, যেমন সিভিল ডিপার্টমেন্ট, আমার ডিপার্টমেন্ট, এইগুলো তো রয়েছেই। তো সেইগুলোকে ছেড়ে দিয়ে আমি চলে এসেছি সোজা, কারণ 1 নম্বর গেট আমার আগে পড়েছে, আমি গেট থেকে বেরিয়ে সোজা কেপিসি ক্যাম্পাসে চলে এসেছি। আর এখন যেই পুজোটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা নার্সিং কলেজের পুজো। খুবই সুন্দর করেছে এরা পুজোটা, খুবই সুন্দর ডেকোরেশন। তো এবার এসেছি কেপিসি ক্যাম্পাসেরই দ্বিতীয় আরেকটি নার্সিং কলেজে। তো এখানেও একটা খুব সুন্দর ডেকোরেশন করে একটা পুজো হচ্ছে। মেয়েরা সবসময় ডেকোরেশনে 1 নম্বর থাকেই, সেরকম রয়েছে। আর এখানে বাইরে বানানো হয়েছে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। এছাড়াও ভেতরটাও বেশ খুব সুন্দর করে সাজিয়েছে। এই পুজো মণ্ডপ দিয়ে এবছরের মতন আমার ক্যাম্পাস ট্যুর আমি শেষ করছি। এছাড়াও ক্যাম্পাসের বাইরে আমি ঠাকুর দেখতে গেছিলাম, বিভিন্ন জায়গা বিভিন্ন প্যান্ডেল ঘুরেছি। যদি তোমরা বলো কমেন্ট করে জানাও, তাহলে আমি পরবর্তী পার্টে সেই ভিডিওগুলো দেবো যেগুলো বাইরের ঠাকুরগুলো আমি দেখেছি। যদি ইচ্ছা থাকে তোমাদের বলতে পারো। তো এই পর্যন্তই রয়েছে আজকের ভিডিও। এতদূর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, সুস্থ থেকো।